দুস্থ দরিদ্র শিশুদের প্রযুক্তিগত শিক্ষার বিষয়ে পারদর্শী করার জন্য এগিয়ে এলো দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। শুক্রবার দুর্গাপুর রাঁচি কলোনির আদিবাসী স্পোর্টিং ক্লাবের প্রাঙ্গণে উদ্বোধন করা হলো প্রযুক্তি নামক বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামান্বয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর চেম্বার অফ কমার্সের সভাপতি চন্দন দত্ত। মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, পিছিয়ে পড়া এলাকার শিশুদেরকে আগামী দিনে প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ করে তোলার জন্যই এই উদ্যোগ। যারা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃত্ব দেন, বরিষ্ঠ সমাজকর্মীরাও তার ভেতরে আছেন, তারা সকলে মিলে উদ্যোগ নিয়েছিলেন। সেই উদ্যোগের প্রথম আজকে এই কম্পিউটার ট্রেনিং সেন্টার। এই প্রশিক্ষণের মধ্যে দিয়ে যে ভোকেশনাল ট্রেনিং একটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং সময়োচিত। এতে শুধু আরও বিদ্যা অর্জনে একেবারে শৈশব থেকে শুরু হলে তারা লেখাপড়ায় যে সহায়তা পাবে প্রযুক্তিগত, সেটা একটা বড় দিক। আর ভবিষ্যতে এটা ব্যবহার করতে করতে কর্মজীবনে অনেক সাবলীলভাবে অনেক কাজ করতে পারবেন। এই প্ল্যাটফর্ম আরও সমৃদ্ধ হচ্ছে। এখন আমরা জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেও কম্পিউটারের আর একটা বৃহৎ ধার। এ বিষয়ে এডিডি এর চেয়ারম্যান কবি দত্ত বলেন, দুর্গাপুর মহকুমার অন্তর্গত 15 থেকে 20টি এলাকায় বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগ নেওয়া হয়েছে। আমার মনে পড়ছে একদিন আমি এখান দিয়ে যাচ্ছিলাম এবং কোনো একটা কারণে আমি এখানে দাঁড়িয়ে গেছিলাম এবং প্রশ্ন করেছিলাম যে এটা এখানে কেন হচ্ছে বা কী হচ্ছে। তারপরে তোমরা আমাকে এখানে নিয়ে এসেছিলে ক্লাবে এবং আমি এখানে বলেছিলাম যে আমরা এখানে কম্পিউটার সেন্টারটা করব বাচ্চাদের জন্য, একদম বাচ্চাদের জন্য। এটা প্র্যাকটিক্যালি আমি শিখে এসেছি উখড়াতে। আমাদের বন্ধু আছে নরেন, তার সে করে এই কাজটা। কিছু বাচ্চা আমি ইনোগ্রেশন করতে গিয়ে আমাদের এডিটি আমরা সেখানে একটা বড় হল বানিয়ে দিয়েছিলাম দাদা। সেখানে অনেক বড় কম্পিউটার নিয়ে আমরা সেখানে শিখে এসেছিলাম। শিখে এসে এটা এখানে ইমপ্লিমেন্ট করছি আমরা। এবং এই রকম আমরা দুর্গাপুরের সব বস্তিতে আমরা চাইবো এরকম একটা করে করতে। ঠিক আছে, এই দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি করবে ব্যাপারটা, এডিডি তার সঙ্গে সাপোর্ট করবে ডেফিনেটলি। একটাই আমার যেটা বলার কথা, যে দেখো আমরা তো এটা করে দিয়ে যাচ্ছি, কিন্তু দেখার দায়িত্ব কিন্তু হচ্ছে তোমাদের। আজকে দেখো একটা ঝাঁ চকচকে এত সুন্দর এত কিছু করে দেওয়া হয়েছে, আরও কিছু প্রয়োজন লাগবে, আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো আমরা করবো। কিন্তু ডে টু ডে যে এই যে বাচ্চাদের জন্য পড়াটা শেখানোটা, যিনি মাস্টারমশাই তিনি কোথায় গেলেন? তিনি আছেন না? আচ্ছা, আপনি আছেন। এবার দেখুন, ব্যাপার হচ্ছে এখানে বাচ্চাদের শেখানো তো মানে ইউ হ্যাভ টু, আমার জ্ঞান দেবো না আপনাকে, আপনি আমাকে ভালো বুঝবেন। ইউ হ্যাভ টু বি মোর ফ্রেন্ডলি, বাচ্চাদেরকে আরও কাছের বাচ্চাদের ইন্টারেস্ট গ্রো করা দেখা। আমি যেখানে দেখেছি সেখানে দেখে এসেছি বাচ্চারা লাইন দিয়ে আছে রীতিমতো, মানে একজন ছাড়লে একজন বসবে, এত কিউরিয়াস এত ইন্টারেস্ট ছিল, সেখান থেকেই করা। সুন্দর রাখার দায়িত্বটা কিন্তু আমাদের পাড়ার লোকদের, বাচ্চাদের গার্জিয়ানদের, এটা কিন্তু অবশ্যই মেনটেন করবে অনুরোধ। এবং জিনিসগুলো যাতে মিসইউজ না হয়। এবং এই কম্পিউটার সেন্টার যখন বন্ধ থাকে এমন নয় যে এখানে বসে কেউ তাস খেলছে। এটা হচ্ছে একটা পড়াশোনার শেখার জায়গা, এটার জন্য সেইভাবেই মেনটেন হয়। গৌরবটা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগম প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা, প্রাক্তন সভাপতি রমাপ্রসাদ হালদার, প্রাক্তন পুরমাতা সুস্মিতা ভুঁই এবং অন্যান্যরা। কৌশিক বসু, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।